মৌলানা ভাসানী জন্মলাভ না করলে বাংলাদেশ সৃষ্টি হতো কিনা সন্দেহ আছে। বাংলাদেশের কৃষক শ্রমিক জেলে তাকে কামার কুমার খেটে খাওয়া মানুষ আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেই জায়গায় এসে তারা দাঁড়াতে পারত কিনা সন্দেহ আছে। তিনি শিক্ষা অনুরাগী ছিলেন, তিনি বিজ্ঞান মনস্কতা মানুষ সম্পন্ন ছিলেন, তিনি আজন্ম মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন, জেল কেটেছেন, সংগ্রাম করেছেন। বাংলাদেশে এমন কোন নেতা নাই যারা তার হাত ধরে পথ অনুসরণ না করে, তার আদর্শ গ্রহণ না করে রাজনীতি করে না। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, শুধু বাংলাদেশ না, পাকিস্তান না, এই উপমহাদেশে সারা বিশ্বে একটি অনুকরণীয় ব্যক্তিত্ব ছিল। তার ব্যক্তি এবং গোষ্ঠীতন্ত্র ছিল না। তিনি সব সময় মানুষের কথা ভাবতেন, জনগণের কথা ভাবতেন এবং সেই মোতাবেক তিনি কাজ করেছেন। এই সন্তোষে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক পর্যন্ত যখন স্বাভাবিকভাবে এই টাঙ্গাইল শহরে আসা যেত না, স্বাভাবিকভাবে রাস্তাঘাট ছিল না, তখনও ওই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক নিজে এসে তার সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তান আমলে সাক্ষাৎকার করত। এই কাকরাইতে যে সম্মেলন হয়েছিল সেখানে শত শত গেট তিনি নির্মাণ করেছিলেন এবং এমন কোন জাতীয় নেতা ছিল না, মানে পাকিস্তানের, তৎকালীন পাকিস্তানে না, ব্রিটিশ ভারতের সময় এমন কোন নেতা ছিল না যার নামে তিনি গেট বানান। এখন যারা প্রবীণ মানুষ আছে তারা জানে গান্ধী সাহেবের নামে, জিন্না সাহেবের নামে, কার্ল মার্কসের নামে, লেনিনের নামে এমন কোন নেতা ছিল না যাকে তিনি সামনে এনে মানুষের সঙ্গে পরিচয় করেন। তিনি একসময় ইসলামী সমাজতন্ত্রের কথা, বাংলাদেশের কমিউনিস্টরা না, তিনি বাংলাদেশের সমাজতন্ত্র শব্দটাকে জনপ্রিয় করেছিলেন এবং সমাজতন্ত্র যখন কথা আনত তখন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতো। সেই জন্য তিনি সমাজতন্ত্রের সঙ্গে ইসলামী শব্দ যুক্ত করেছিলেন, বলেছিলেন তার লক্ষ্য ইসলামী সমাজতন্ত্র মানুষের ভিতরে প্রতিষ্ঠা। বন্ধুরা, তার কথা বলে শেষ করা